বিপজ্জনক রাস্তায় মেয়েরা যদি খোলামেলা পোশাক পরে হাঁটেন তাহলে তাদের বিপদে পড়তেই হবে। নারীদের নিয়ে ভারতের আত্মরক্ষা প্রশিক্ষক মার্শাল আর্ট একাডেমির একটি শাখার কর্ণধার উদ্যোগপতি মান্নানের এমন মন্তব্যে বিস্ফোরক অভিনেত্রী উর্ফি জাবেদ প্রশ্ন তোলেন, মেয়েরা কি ইচ্ছাকৃতভাবে ছোট পোশাক পরে বিপজ্জনক রাস্তায় হাঁটেন ধর্ষণের শিকার হবেন বলে? মান্নানও কিছু যুক্তি দেখিয়েছেন। তার মতে, যে রাস্তায় চুরি ছিনতাই বেশি হয় সেই রাস্তা দিয়ে কেউ যদি দামি ঘড়ি, ফোন বা ব্যাগ ভর্তি টাকা হাতে হাঁটেন তাহলে তার বিপদ হবেই। এই নিয়ম নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। পরিবেশ পরিস্থিতি বুঝে পোশাক নির্বাচন করলে হয়তো কিছুটা হলেও নিন্দনীয় ঘটনা আটকানো সম্ভব। তার এই মন্তব্য এরই মধ্যে ভাইরাল হয়ে যায়। এদিকে উদ্যোগপতির এই ভাইরাল বক্তব্য চোখে পড়তেই প্রতিবাদে ফেটে পড়েন উর্ফি। জানতে চান, কোনো ব্যাংক কম নিরাপত্তারক্ষী মানেই কি সেই ব্যাংক ডাকাতদের অবাধে লুটপাট চালানোর আমন্ত্রণ জানাচ্ছে? এও বলেন, 90% ধর্ষিতা কিন্তু তাদের ধর্ষকদের চেনেন, অর্থাৎ পরিচিতরাই তাদের সঙ্গে এমন ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে। এটাই প্রমাণ করে দিচ্ছে পোশাকের বিষয়টা কোনো কারণই নয়। পাশাপাশি এখনো শহর থেকে গ্রামাঞ্চলে ধর্ষণ বেশি ঘটে। ফের প্রশ্ন তোলেন, রাস্তায় খুনি উৎপেতে থাকবে এই আশঙ্কা থেকে কি কেউ স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন না? উর্ফি উদ্যোগপতি মান্নানের মতো পুরুষদের থেকে অনুরাগীদের, বিশেষ করে মহিলা অনুরাগীদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন। সাফ জানান, 2025 সালে নারীর পোশাকের দিকে আঙুল তোলা পুরুষ প্রশিক্ষকের অস্তিত্ব থাকার চেয়ে না থাকাই ভালো। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।